প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইসমাইল হোসেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ইসমাইল হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি নতুন পর্যালোচনা নিয়ে। নতুন নয়, ঠিক ঠিক কিছুদিন আগে ঘটে যাওয়া আমাদের দেশের কিছু ঘটনা এবং সংযুক্ত আরব আমিরাতে 57 বাংলাদেশি ভাইদের যে কারাবরণ করতে হয়েছিল সে বিষয় নিয়ে কিছু পর্যালোচনা আজকে করব। আশা করি পাশে থাকবেন, ভালো থাকবেন, আপনাদের মতামত জানাবেন। তো শুরুতেই আমি যে জিনিসটার প্রতি আলোকপাত করতে চাচ্ছি সেটি হচ্ছে একজন মানুষের ব্যক্তিত্ব, একজন মানুষের কোয়ালিটি, একজন মানুষের মেধা, একজন মানুষের গ্রহণযোগ্যতা কত উপরে দেশকে নিয়ে যেতে পারে এবং কত ধরনের বিপদ থেকে দেশকে বাঁচাতে পারে। তাহলে এই আলোচনার মধ্যে হয়তো আমরা খুঁজে পাবো। আপনারা আপনাদের মতামত জানাবেন আলোচনার পরিপ্রেক্ষিতে। তো কিছুদিন আগে আমাদের দেশে স্বৈরাচারী সরকার পতনের ব্যাপারে ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানিয়ে যারা প্রবাসে ছিল, অনেক দেশেই আন্দোলন হয়েছে, প্রবাসে যারা অবস্থান করেছিল তারা এই স্বৈরাচারী সরকারের শোষণ থেকে বেঁচে থাকার জন্য বিদেশেও বিভিন্ন ধরনের আন্দোলন করেছে। তো সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোনো কোনো দেশে গ্রেপ্তার হয়েছে, কোনো কোনো দেশে গ্রেপ্তার হয়নি। ভেরি সিম্পল ব্যাপার। 15 বছর থেকে 17 বছর নিষ্পেষিত হওয়ার পরে মানুষের দেয়াল যখন ঠিক পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছে, মানুষ সহ্যের সীমা যখন অতিক্রম করেছে, তখনই ছাত্রদের এই আন্দোলনে সংযুক্ত আরব আমিরাতে সরকার 57 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে, আমি যদি ভুল না করে থাকি তাহলে 3 জন বাংলাদেশি যাবজ্জীবন কারাদণ্ড, 16 জন বাংলাদেশি 10 বছর করে কারাদণ্ড এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছিল। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আরব আমিরাত যেহেতু রাজতন্ত্র, সেখানে কোনো মিছিল মিটিং এগুলি চলে না, কিন্তু মানুষের আবেগের বহিঃপ্রকাশ, মানুষের ক্ষুব্ধতা সব কিছুকে ছাড়িয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, সেই 57 বাংলাদেশি যখন আটক হয় তখন এদেশের প্রধানমন্ত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তাদের মুক্তির ব্যাপারে ওরকম কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, বরং আরব আমিরাতে আমাদের বাংলাদেশি যে কনসালটেন্ট আছে তারাও কোনো প্রকার উদ্যোগ সেভাবে নেই। যদিও তিনি মুখে বলেছেন যে আমরা চেষ্টা করেছি, কিন্তু কার্যত তিনি এই কাজগুলি করেননি। তো চলেন দেখে আসি একটু আরব আমিরাতে বাংলাদেশিদের আটকের পর দেশের সাবেক প্রধানমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ এবং তার কথাবার্তা একটু শুনে আসি। মানে সেখানে তারা মিছিল করতে গেছে, 57 জনকে গ্রেপ্তার করেছে। 10 জন, এখানে মানে 3 জন হলো যাবজ্জীবন কারাদণ্ড, 16 জন 10 বছরের কারাদণ্ড, আর কয়েকজন 1 বছরের কারাদণ্ড, আর বাকিগুলিকে তারা এখন রাখবে না, তারা দেশে পাঠিয়ে দেবে। সেখানে তারা আমাকে গালি দিচ্ছে, দেশের বিরুদ্ধে তারা স্লোগান মিছিল। ওই দেশে আইন আছে, কেউ মিছিল করতে পারে না, কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল লন্ডন থেকে যে মিছিল করতে হবে। তারা মিছিল করতে যেয়ে শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগার পথ যে হারালো তা না, আজকে যে বাঙালির ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে, তাদের কি অবস্থা হয়, আর ভবিষ্যতে ওই দেশে আর নেবে কিনা। তারপরে আমি সাথে সাথে সেখানে আমাদের অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি, ওদের সাথে আমাদের ভালো সম্পর্ক, এখানে অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি। তারা বলছে এই অপরাধীগুলি যে শাস্তি দিয়েছে এখানে আমাদের কিছু বলার নেই, তাদের দেশের আইন। আমরা নিশ্চয় খেয়াল করলাম যে তার কীরকম জিঘাংসা, তার তীব্র ক্ষোভ তাদের মুখে। তিনি বলছেন যে তিনি তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে চেয়েছেন, যোগাযোগ করতে চেয়েছেন, কিন্তু সেখান থেকে তাদেরকে জানানো হয়েছে এই আইন ইত্যাদি। আমরা বুঝতে পারি যে তিনি আসলে চেয়েছেন এই মানুষগুলোর শাস্তি হোক, যাতে এটা অন্যদের জন্য একটা মেসেজ হয়ে থাকে। এই ভাষণেই তিনি ইউকেতে তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আমাদের সৌদি আরবেও হয়েছে, সেই কথাগুলো তুলেছেন পরবর্তীতে। তার মানে এই দেশের মানুষ তার বিরুদ্ধে তো
যে কোনো সভা সমাবেশ করতেই পারে। তার জন্য এই মারাত্মক ক্ষতির মুখোমুখি এই মানুষগুলো হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছরের কারাদণ্ড শুধুমাত্র মিছিল করার জন্য। তারা তাদের আবেগে উচ্ছ্বাসে এটা করেছিল। তার জন্য তার রীতিমতো ক্ষুব্ধতা, এবং উনি চেয়েছেন এটা একটা এক্সাম্পল হিসাবে থাকুক, সো দ্যাট ভবিষ্যতে আর কেউ না করে। এই হচ্ছে শেখ হাসিনা। বরং এই অভিযোগও আছে, আমি দেখলাম পরবর্তীতে ইউএ যিনি কনসাল জেনারেল আছেন, মানে তারা কোনো পদক্ষেপ না দূরে থাকুক, তিনি চেষ্টা করেছেন কাদের শাস্তি দেওয়া হবে সেই ধরনের তালিকা প্রোভাইড করা। এই ধরনের অভিযোগও তার বিরুদ্ধে আছে। আমি নিশ্চিত যেহেতু নই, কিন্তু আমি এই ধরনের বিশ্বাস করি। কারণ হচ্ছে এই সরকার চাইতেই পারে যে এই রকম কিছু মানুষের স্বস্তি হয়ে যাক। মানে 10 বছর জেলে থাকা, যাবজ্জীবন কারাদণ্ড তো কিছুই না। শেখ হাসিনার নির্দেশে হাজার মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজারকে আহত করা হয়েছে। তিনি আরো হাজার হাজার হত্যা করে হলেও ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, থেকে যেতে চেয়েছিলেন। এগুলো তো আমাদের সামনে ঘটে, তো এটা হতেই পারে। কিন্তু না, ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর তিনি এই ব্যাপারে ব্যবস্থা নিয়েছেন। তিনি সরাসরি তো আপনারাই শুনতে পারলেন তার বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তা, এবং আরেকজন রাজনৈতিক বিশ্লেষকের কিছু মন্তব্য, আলোচনা, পর্যালোচনা। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে একজন মানুষের, যে কথাটা আমি বলতে শুরুতেই বলেছিলাম, যে একজন মানুষের শিক্ষাগত যোগ্যতা, একজন মানুষের গ্রহণযোগ্যতা। ডক্টর ইউনূস স্যারের একটি মেসেজেই বা একটি ফোনেই আরব আমিরাতের যিনি রাজা রয়েছেন তিনি তাকে রিকোয়েস্ট করেছিলেন সাধারণ ক্ষমা করে দেওয়ার জন্য। তিনি আমরা বাংলাদেশিদের ক্ষমা করে দিয়েছেন। তো একজন মানুষের কোয়ালিটি কতটা গুরুত্বপূর্ণ একটি দেশের উন্নয়নের জন্য, দেশের বিপদের মুহূর্তে কতটা হেল্পফুল হতে পারে। তো সকলের কাছে অনুরোধ, দেশে যেন ভালো ভালো প্রতিসন্তান তৈরি হয়। ডক্টর ইউনূসের মতো আরও সন্তান যেন আগামীতে আমাদের দেশে জন্ম লাভ করে, যাদের গ্রহণযোগ্যতা থাকবে আন্তর্জাতিকভাবে, সারা বিশ্বের সাথে যাদের সংহতি থাকবে অত্যন্ত সুন্দর, এবং এইসব সুন্দর মানুষের মেধা মননের সহযোগিতায় এগিয়ে যাবে আমাদের সোনার বাংলাদেশ। তো আজকের এই আলোচনা বা পর্যালোচনা আপনাদের কেমন লেগেছে, এবং এই সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন। আপনাদেরকে ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে, এবং অপেক্ষা করুন পরবর্তী নতুন কোনো বিষয় নিয়ে অবশ্যই আমি আসব, এবং আপনাদের সাথে দেখা হবে সেই কামনায় আজকে এ পর্যন্ত। সবাইকে আবারও ধন্যবাদ এবং স্বাগতম। আল্লাহ হাফেজ।